আজ গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক প্রেম ভক্তির মহারাজ শ্রী শ্রী ঠাকুর নরোত্তমের আরাধনা তিথি। শ্রী ঠাকুর নরোত্তম বৈষ্ণব সমাজে প্রেম ভক্তির মহারাজ নামে বিখ্যাত। মহাপ্রভু নীলাচলের থেকে বৃন্দাবনে যাবেন এই উদ্দেশ্যে চলতে 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 এলেন কানাইয়ের নাটশালা গ্রাম। সেইখানে এসে সপার্ষদে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। ওই দিকে রাজশাহী জেলা, পদ্মার ওপার। সেই দিকে তাকিয়ে ঊর্ধ্ববাহু হয়ে হা নরোত্তম, হা নরোত্তম, হা নরোত্তম বলে প্রভু পুৎকার করছে। ভক্তগণ ভাবলেন কাকে ডাকেন, নিশ্চয়ই কোনো এদেশে নরোত্তম নামে তার প্রিয় ভক্তের আবির্ভাব হবে। তার দ্বারে প্রভু অনেক কর্ম করবেন, তাই বুঝি এই আহ্বান। নিত্যরঙ্গে প্রভু এলেন কুতুবপুরে পদ্মাবতীর তীরে। এসে পদ্মায় স্নান করলেন। তীরে খুব উদ্দণ্ড নৃত্য করছেন, সঙ্গে শ্রীপাদ নিত্যানন্দ। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ, তুমি তোমার মহিমা জানো না। নীলাচলে যেতে পথে তুমি যত কেঁদেছ, সেই প্রেম আমি সঞ্চয় করে রেখেছি। আমি এই পদ্মাবতীর কাছে দিয়ে যাব। সেই প্রেমে আমাদের এক দিব্য ভক্ত জন্ম নেবেন। পদ্মাবতী, ও পদ্মাবতী, এই নাও প্রেম, নাও নিতাই চাঁদের প্রেম, তোমার কাছে গচ্ছিত রাখবো। নরোত্তম নামে ভক্ত তুমি প্রেম দিও তারে। পদ্মাবতী বললেন, প্রভু, কার নাম নরোত্তম আমি জানবো কিভাবে? হাজার হাজার লোক আমার বুকে স্নান করতে আসে, কে নরোত্তম? প্রভু বললেন, যার পাদস্পর্শে তুমি অধিক উছলিবা, নরোত্তম নামে ভক্ত তারে তুমি প্রেম দিবা। সেই নরোত্তম, তারে তুমি প্রেম দিবা, যার পাদস্পর্শে তুমি উচ্ছ্বলিত হয়ে উঠবে। আচ্ছা প্রভু, এখন গোপনে রাখো। প্রভু চলে গেলেন নীলাচলে। সেই রাজশাহী জেলার গড়ের হাট পরগনার খেতুরি নামে গ্রাম। সেখানে রাজা কৃষ্ণানন্দ দত্ত তারই সহধর্মিনী শ্রী নারায়ণী দেবী, তাকে অবলম্বন করে মাঘী পূর্ণিমার শুভ দিনে ঠাকুর নরোত্তম আবির্ভূত হলেন সেই খেতরি গ্রামে। সেটি হচ্ছে 1531 কি 32 খ্রিস্টাব্দ। গৌরলীলা তখনও প্রকট, কারণ মহাপ্রভুর অন্তর্ধান 1533 খ্রিস্টাব্দে। গৌরলীলা প্রকট থাকতেই নরোত্তম জন্মগ্রহণ করে। শশীকলার মতো ধীরে ধীরে বাড়ছেন। অন্নপ্রাশনের সময় এলো। একই শিশু যে অন্ন গ্রহণ করছে না, বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন মুখে ভাত দিতে গেলে। তখন এক দৈবজ্ঞ এসে গণনা করে বললেন,
এই পুত্র পরম বৈষ্ণব, ইনি কৃষ্ণ প্রসাদ ছাড়া এ নেবে না। আচ্ছা, প্রাচীন বিগ্রহ সেবা ছিল কৃষ্ণানন্দ দত্তে, তার প্রসাদ দেওয়া হলো, সানন্দে শিশু নিল। সেদিন থেকে রাজা কৃষ্ণানন্দ দত্ত বলে দিলেন, একে ওই শ্রীকৃষ্ণের প্রসাদ ছাড়া তোমরা আর কিছু দেবে না। শৈশবেই নরোত্তম প্রত্যুৎপন্নমতি, বিদ্যা শিক্ষা আরম্ভ হল। অল্প দিনেই সংস্কৃত শাস্ত্রে গভীর তিনি বিদ্যা অর্জন করলেন। সেই খেতড়িতেই ছিল কৃষ্ণদাস বলে এক গৌরভক্ত ব্রাহ্মণ। নরোত্তম তার মুখে সপার্ষদ শ্রী শ্রী গৌর সুন্দরের পতিত পাবনী লীলার কথা শ্রবণ করতেন। নির্জনে অশ্রুনীরে ভাসতেন, হায় সেই লীলা আমি দেখতে পেলাম না, হইল পাপিষ্ঠ জন্ম আমার না হইল তৎকালে। একদিন স্বপ্নে দেখছেন নিত্যানন্দ প্রভু তাকে আদেশ করছেন, নরোত্তম, কাল তুমি গঙ্গায়, তুমি পদ্মায় স্নানে যাবে। মহাপ্রভু তোমার জন্য প্রেম সেখানে গচ্ছিত রেখেছেন। স্বপ্ন ভঙ্গ হল। নরোত্তম কাঁদছেন, কি দেখলাম, কি দেখলাম। গেলেন, তার পাদস্পর্শে পদ্মা উচ্ছলিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সেই গচ্ছিত প্রেম নরোত্তমকে করল শিকা। কান্তি পরিবর্তন হয়ে গেল। ছিলেন শ্যাম কান্তি, হয়ে গেলেন এখন গৌরকান্তি। হাসেন, কাঁদেন, নাচেন, গান, গড়াগড়ি। মাতা পিতা ভাবলেন, পাগল হয়ে গেল আমার পুত্র। নির্জনে বসে থাকেন, হাহাকার করেন। একদিন স্বপ্নে দেখছেন সপার্ষদ মহাপ্রভুর নবদ্বীপ লীলা। মহাপ্রভু হাসতে হাসতে নরোত্তমকে শ্রীনিতাই অদ্বৈতের চরণে সঁপে দিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু নরোত্তমকে করলেন গাঢ় আলিঙ্গন। স্বপ্ন ভেঙে গেল। এই প্রকার আনন্দ বেদনার মধ্যে দিয়ে নরোত্তমের দিনগুলি কাটতে থাকে, কিন্তু সাধনের অভাবে এখনো স্থির নন। একদিন পুনরায় মহাপ্রভু আদেশ করলেন, নরোত্তম, তুমি বৃন্দাবনে যাও। সেখানে আমার প্রিয় ভক্তপ্রবর লোকনাথ আছেন, তুমি তার কাছে শিষ্য হও। এই আদেশ নিত্যানন্দ প্রভু সেই আদেশই করলেন, নরোত্তম ব্রজে যাও। কারণ প্রেম ভক্তি অর্জনের ভূমি এই ব্রজভূমি। আজও কেউ যদি প্রেম ভক্তি অর্জন করতে চান, এই অনর্পিত চরি মহাপ্রভুর কৃপার সম্পত্তির অধিকারী হতে চান, তাকে ব্রজাশ্রয়ী হতে হবে। তাকে এই ব্রজধামের পানে ছুটে আসতে হবে, 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 নিশ্চিত হবে। কারণ এটা ব্রজেরই বস্তু, আজও ব্রজেই আছে। নরোত্তম দিশাহারা হয়ে ছুটছেন। এলেন মথুরায়। এক ব্রাহ্মণের মুখে শুনলেন রূপ সনাতন অপ্রকট হয়েছেন। মূর্ছিত হয়ে পড়ে গেলেন। স্বপ্নে রূপ সনাতন দর্শন দিয়ে বললেন, নরোত্তম, তুমি বৃন্দাবনে যাও।
এদিকে শ্রীজীব এবং শ্রীনিবাস আচার্য প্রভুকেও শ্রীরূপ সনাতন স্বপ্নে বললেন নরোত্তম আসছে। লোকনাথকেও তাই। গোবিন্দ মন্দিরে নরোত্তম উপনীত। ঠিক সেই সময় শ্রীজীব শ্রীনিবাস এলেন, সাক্ষাৎকার হলো। তাকে নিয়ে শ্রী লোকনাথের চরণে সঁপে দিলেন। কিন্তু উনি তো প্রতিজ্ঞা করে বসে আছেন, আমি শিষ্য করব না। নরোত্তম সাধারণ নন, উনি আমি শিষ্য হব। সেবা করেন। ব্রাহ্ম মুহূর্তে গোস্বামী শৌচে যান বহির্দেশে, যে স্থানটিতে নরোত্তম মাঝ রাত্রে উঠে সেই স্থানটি ঝাড়ু দেন, মৃদু কোমল মৃত্তিকা এনে রাখেন, করোয়া ভরে জল। গোস্বামীপাদ মনে মনে ভাবলেন, এই নিজ সেবা কে করে? তারা দীনতার মূর্তি, কারো সেবা নিতে চান না। পাছে অপরাধ হচ্ছে, কেই সেবা করছে। একদিন শৌচে যাওয়ার অনেক পূর্বে উনি গিয়া লুকিয়ে দেখছেন রাজকুমার নরোত্তম সেই সম্মার্জনী সেবা করছেন আর কাঁদছেন ঝাড়ুটা বুকে নিয়ে। লোকনাথ প্রভু আর স্থির থাকতে পারলেন না, ধরে ফেললেন, তুমি এই চুরি করে নিজ সেবা করো। প্রসন্ন হলেন লজ্জিত নরোত্তম। যাও, যমুনার থেকে স্নান করে এসো, আজই তোমায় দীক্ষা দেব, শুভ দিন। কৃষ্ণমন্ত্রী দীক্ষা দিলেন প্রভু লোকনাথ নরোত্তমকে। রাগানুগা ভক্তি শিক্ষা দিচ্ছেন, এইভাবে ভজন করবে। এইদিকে শ্রীজীবের কাছে নরোত্তমের ভক্তিশাস্ত্র অধ্যয়ন প্রারম্ভ হয়েছে। যত গোস্বামী গ্রন্থ তিনি অধ্যয়ন করছেন। শ্রীনিবাস আচার্য রয়েছেন সঙ্গে, ইনি একটু আগে এসেছেন। একদিন নির্জন যমুনা তীরে নরোত্তম বসে বসে ভজন করছিলেন। সহসা রাধারানী আবির্ভূত হলেন। নরোত্তম, আজ থেকে তোমার নাম হলো চম্পক মঞ্জরী। আমার প্রাণনাথের জন্য দুগ্ধ আবর্তন তোমার নিত্য সেবা। এই সেবাটি আমার প্রিয় সখী চম্পকলতার, তোমায় সেবাটি আজ থেকে দিলাম। তোমার নামও রাখলাম চম্পক মঞ্জরী। ঈশ্বরী করুণা করে অন্তর্হিত হয়ে গেলেন। নরোত্তম নিষ্ঠার সঙ্গে সেই সেবাটি চিন্তা করেন। একদিন মানসে ঘনাবর্ত দুগ্ধ সুবর্ণ পাত্রে ঢেলে বাতাস করছিলেন, শীতল করবেন। ঠান্ডা হয়েছে কি? যেই দেখতে গেছেন সেই দুগ্ধে হাত দিয়েছেন, আঙুলটা পুড়ে গেল। এইভাবে নরোত্তম লাভ করলেন রাগানুগীয় ভক্তি সিদ্ধি। এই যে রাগানুগা ভক্তি, এই ভক্তি মার্গে সিদ্ধিটা কি? এই সিদ্ধ স্বরূপের আবেশে দেহ এবং জগৎকে ভুলে যাওয়া। যথা সময়ে শাস্ত্র অধ্যয়ন শেষ হল, এমন বিচক্ষণতা লাভ করলেন ভক্তি শাস্ত্রে, অল্প দিনে সবাই বিস্মিত। সেদিন বৃন্দাবনে সব বৈষ্ণবগণ মিলে সভা করেছেন। দুঃখী কৃষ্ণদাস, এখন তিনিও ছাত্র, 3 ছাত্র। 3কেই শ্রীজীব গোস্বামী আজ উপাধি দিলেন। আচার্য প্রভু ওনাকে, আর এনাকে ঠাকুর মহাশয়, আর উনি ইতিপূর্বে শ্রী ললিতা দেবীর কৃপায় শ্যামানন্দ নাম পেয়েই গেছেন।
সবাই তারপরেই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা সেই রাঘব পণ্ডিতের সঙ্গে ভক্তি রত্নাকর পঞ্চম তরঙ্গ। সবাই স্থির করলেন এই যে বিশাল গোস্বামী গ্রন্থ, এই তিনের দ্বারাই জগতে প্রচার করবেন। কারণ মহাপ্রভুর আদেশে যে শ্রীরূপ সনাতন আদি আচার্য পাদগণ যে বিশাল ভক্তি গ্রন্থ সম্ভার রচনা করেছেন, তা তো এখনো প্রচার হয়নি বঙ্গদেশে। তো এই প্রচারটি কাদের মধ্যে দিয়ে হবে? সবাই নির্বাচন করলেন এই তিনকে। যথাসময়ে গ্রন্থ নিয়ে তারা যাত্রা করলেন। নির্বিঘ্নে তো এলেন, কিন্তু বন বিষ্ণুপুরে এসে কোন ধনরত্ন আছে জেনে বীরহাম্বীরের অনুচররা সেই গ্রন্থ সম্পুটকে করল অপহরণ। আচার্য প্রভু তো প্রতিজ্ঞা করলেন, যতদিন গ্রন্থ উদ্ধার না হচ্ছে আমি এই স্থানে থাকব, কোথায়ও যাব না। তোমরা চলে যাও যথাস্থানে। বিদায় দিলেন। নিরুপায় আদেশ পালন করতে হবে। ঠাকুর নরোত্তম গৌরমণ্ডল এবং নীলাচল ভ্রমণ করে খেতুরিতে ফিরে এলেন। গ্রন্থ পাওয়া গেল। মহাপ্রভুরই একটি অলৌকিক ইচ্ছা, যার ফলে অত বড় রাজা বন বিষ্ণুপুরের বীরহাম্বীর হয়ে গেলেন পরম ভক্ত। ওই গ্রন্থ চুরির ছলে ঠাকুর মহাশয় খেতুরিতে অবস্থান করে অনর্গল করলেন প্রেম ভক্তির প্রচার। সে কি প্রচার! 6 বিগ্রহ স্থাপন করলেন, নিজে স্বয়ং এক দিব্য সুর আবিষ্কার করলেন, যার নাম গরানহাটি সুর। ঠাকুর মহাশয়ের সংকীর্তনে প্রেম বৃষ্টি। যেদিন সেই 6 বিগ্রহের প্রতিষ্ঠা ফাল্গুনী পূর্ণিমা, নরোত্তমের সেই কীর্তনে আকৃষ্ট হয়ে মহাপ্রভু প্রকটাপ্রকট গণসহ খেতুরিতে করলেন নৃত্য। ইতিহাস প্রসিদ্ধ ঘটনা। আচার্য প্রভু চলে এলেন রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে, আর ফিরে যাননি। আচার্য প্রভুর অন্তর্ধান লীলা এই বৃন্দাবনেই হয়। রামচন্দ্র কবিরাজও থেকে যান। গুরুনিষ্ঠ ঠাকুর মহাশয় একা হয়ে গেলেন। তখন দিবানিশি বিলাপ করতে থাকেন সেই ভজন টুলি নামে নির্জন স্থানে থেকে। সেই সময়ের যে হাহাকার, সেইটি ওই প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা। কি অপূর্ব গ্রন্থ! আজ প্রায় 350 বৎসর ধরে এই গ্রন্থ কত কত মানবকে যে প্রেম দান করেছে। এই প্রার্থনার প্রেম ভক্তি চন্দ্রিকা আজও ঠাকুর মহাশয়ের এই বাণী সাহিত্যের মধ্যে রয়েছে বিপুল উন্মাদনা, বিপুল প্রেম দাতৃত্ব শক্তি। আজকের এই তিথি উনি গাম্ভীলায় এসেছেন, গঙ্গা স্নান করবেন। তখন গঙ্গায় স্নান করে আর সেই তীরে বসে বলছেন, গঙ্গা নারায়ণ চক্রবর্তী রামকৃষ্ণ আচার্য শিষ্য সঙ্গে, ওগো আমার গাটা একটু ডলে দাও দেখি। সেই গঙ্গার জলে বসে তারা ঠাকুর মহাশয়ের সেই প্রেমময় অঙ্গকে যেই মার্জন করছেন, ডলছেন, ধীরে ধীরে দুগ্ধের মতো সেই অঙ্গ গঙ্গা জলে মিলিয়ে যায়। পুষ্প বৃষ্টি হতে থাকে উপরের থেকে। আজকের সেই পবিত্র তিথি আমরা ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি প্রণিপাত। তিনি আমাদিগকে কৃপা করুন, আমরা যেন সেই নির্মল প্রেম ভক্তি পথের সন্ধান পেয়ে নিরপরাধে সেই পথে চলে জীবন জনমকে করতে পারি সার্থক। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের ভাগবতী কথার এইখানেই বিশ্রাম দেওয়া।